আমরা এটা দৃঢ়ভাবে মনে করি রাষ্ট্রের একটা বড় রকমের দায়িত্ব রয়েছে সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এটাও মানতে হবে যে আমাদের চরম সীমাবদ্ধতা রয়েছে। আমি এখানে জানতে পেরেছি, প্রিন্সিপাল মহোদয় আমাকে যেটা জানিয়েছেন, যে একটা উদ্যোগ তারা গ্রহণ করেছেন যে এই মাদ্রাসা থেকে যারা অতীতে পাশ করে গেছেন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তাদেরকে সম্পৃক্ত করা। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটা এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও একটা বড় রকমের একটা ভূমিকা তারা পালন করছেন। আমি আন্তরিকভাবে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যত সম্পৃক্ত হবেন, আমরা অবশ্যই চাই, আমরা এটা দৃঢ়ভাবে মনে করি রাষ্ট্রের একটা বড় রকমের দায়িত্ব রয়েছে সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এটাও মানতে হবে যে আমাদের চরম সীমাবদ্ধতা রয়েছে সম্পদের ক্ষেত্রে। আমাদের ইচ্ছার কোনো ঘাটতি নাই। মঙ্গল করা শিক্ষকরা মর্যাদার সাথে থাকবেন, তাদের বেতন মর্যাদা সম্পন্ন হতে হবে, তাদের প্রতি আচরণ সম্মানের সাথে হতে হবে। এই বিষয়গুলো আমরা ভীষণ রকমভাবে বিশ্বাস করি। আমরা মনে করি শুধু একটা দুটো তিনটা শিক্ষা প্রতিষ্ঠান না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হওয়া উচিত যেখানে মেয়েরা পড়াশোনা করছে, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, বাচ্চারা তারা যেন আকর্ষিত হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে। ছুটির দিনগুলোতেও যে তারা যেন অনুভব করে যে আমাদের স্কুল যদি আজকে খোলা থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতখানি সমৃদ্ধ করতে চাই এই প্রতিষ্ঠানগুলোকে, ততখানি রিসোর্স আমাদের, ততখানি সম্পদ আমাদের নেই। কাজেই অতীতে সমাজের একটা বড় রকমের ভূমিকা ছিল। এলাকাবাসী তারা মনে করতেন আমার স্কুলে একটা বড় রকমের আমরা কিছু কাজ করব, সকলে করব। কিন্তু পরবর্তীকালে রাজনীতির যে দুষ্ট চক্র, এগুলো এই প্রতিষ্ঠানগুলোর নানান রকমের দখলদারিত্বের মধ্যে তারা চলে যায়। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা মঙ্গল চান, সমাজের যারা চান যে প্রতিষ্ঠিত জন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান, তারা সেগুলো থেকে নিরুৎসাহিত হয়েছিলেন। তারা এগুলোর মধ্যে জড়াতে চাননি। একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা যারা গ্র্যাজুয়েটস, তারাও তখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলেন। কারণ এখানে দেখা গেল একটা বড় রকমের একটা কন্ট্রোল চলে আসে এই রাজনীতির সাথে সম্পর্কিত যারা তাদের। কাজে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যাতে করে যারা সমাজে যারা প্রতিষ্ঠিত যারা রয়েছেন তারাই যেন এগুলোর ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে, আমি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষেত্রে, তারা যেন সেই ভূমিকাটা রাখেন। আর সরকারি প্রতিষ্ঠান শিক্ষাগুলোর ক্ষেত্রেও আমি মনে করি বড় রকমের একটা স্টেক হোল্ডার হচ্ছে যারা সেখান থেকে পাশ করে যাচ্ছেন। কাজে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই প্রতিষ্ঠানের যে সুনাম, এবং আজকে আমরা যে পেপার আজকে পড়া হলো, যাদের নাম আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি সাংবাদিকতা, বিজ্ঞান চর্চা, শিক্ষা, রাজনীতি, বিচার ব্যবস্থার যারা দিকপাল, তারা এই প্রতিষ্ঠান থেকে, বেশ কয়েকজন তারা এই প্রতিষ্ঠান থেকেই তারা হয়েছে। এই যে আলোকিত মানুষ এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, আমার সেই ধারাবাহিকতাকে আমাকে অব্যাহত রাখতে হবে। এবং তার জন্যই আমাদেরকে যার পক্ষ থেকে আমাদের অবশ্যই আমাদের উপরে দায়িত্ব বর্তায়, সে আলোকবর্তিকার জন্য আমরা সমুন্নত রাখি। এবং একই রকমভাবে এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও, এবং 4-6 বছর পরে, এটা 4 বছর পরে আমাদের 250 বছর হবে এই প্রতিষ্ঠানে। আমার তো মনে হয় একটা বিরল সম্মান, যারা সুযোগ যদি আমরা পাই সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। কারণ এটা খুবই একটা বড় পরিসরে। আমি আশা করি তখন যারা দায়িত্বে থাকবেন এই মন্ত্রণালয়ে, তারা যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা যেন সেই দিনটা তারা সেলিব্রেট করতে পারেন। চত্বরে যে হত্যা যজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং বুদ্ধিজীবীরা এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী, যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে, তারা কিন্তু একটা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন, এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। এবং ইতিহাসকে মুছে ফেলার সেখানে একটা পরিকল্পনা ছিল। এবং সেখানে অল্প 2-1টি সংগঠন, একটি মাত্র সংগঠন সেই সময়ে যারা প্রকাশ করেছিল যে না এই ঘটনা এটা ঘটেছিল,
আমি গৌরব যে আমি নিজেকে মনে করি যে সেই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম। এবং ইতিহাসে কাল এটা যে সত্যকে যে ধামা চাপা দেওয়া যায় না, এবং এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে, এবং সকলে নিজের মর্যাদার সাথে তারা যেন তাদের বিশ্বাস তারা পালন করতে পারেন। একই সাথে সাথে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী তাদেরও দায়িত্ব হচ্ছে সহমর্মিত হবার, সহিষ্ণুতা প্রদর্শন করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।